তাইলে এখানে নামাজের ভিতরে আমি বললাম ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন অন্তত 32 বার বলেন। দৈনিক 17 রাকাত নামাজ ফরজ, 3 রাকাত ওয়াজিব, 12 রাকাত সুন্নত মুআক্কাদা। 32 বার বলেন আল্লাহ তোমারই গোলামি করছি, করব, তোমার হুকুম মানছি, মানব, তোমার এই আইনের পক্ষে আসি, থাকব। কিন্তু মসজিদের বাইরে গিয়া সে এটাতে থাকে না, চলে যায়। কথা বলে না কেন? তাইলে আমার ভাইরা ওয়াদা যদি খেলাপ করে তারে নোয়াখালীর ভাষায় কি কয়? মুনাফিক। যদি আপনি 32 বার ওয়াদা খেলাপ করেন দৈনিক, সপ্তাহে কতবার করেন, 15 দিনে কতবার, মাসে কতবার, বছরে কতবার, 50 বছর থেকে নামাজ পড়েন, কত হাজার বার আপনি ওয়াদা খেলাপ করেছেন, কার সাথে খেলাপ করেছেন? এরপরও আপনি এই নামাজ দিয়ে জান্নাতে যেতে চান। আল্লাহ হেদায়েত দান করো। এবার বলেন এই আকাশটা কার? এ জমিনটা কার? আইন চলবে কার? চলে কার? তাহলে এটাই তো শিরিক। বজমি সজদা কুনত সে জমিন আদা ফরামত, क्या तुम्हारा खराब कर दी सजदाए मरियाई। तो দেওয়ানা হাফিজ রহমতুল্লাহ আলাইহি জমিনের মধ্যে সেজদা দিলেন। তিনি আল্লাহর ওলি ছিলেন। কারামাতুল আউলিয়া হক, কোন ওলিদের কারামতটাও সত্য। জমিনের জবানটা খুলে গেছে। জমিন কর দেওয়ানা হাফিজ, এই সেজদা তোমার দরকার নেই, জীবনে একটা সেজদা দিয়া দাও, জীবনের সব সেজদা থেকে দামি হয়ে যাবে। এবারে দেওয়ানে হাফিজ জমিনকে লক্ষ্য করে বলে সেজদাটা দিব কোথায়? জমিন বলে না মসজিদ মে না বাইতুল্লাহ কি দাওয়ারু কি সায়েমে, নামাজে আজকে আদা হতি হয় তলোয়ারু কি সায়ে। এই সেজদাটা কাবা শরীফও নয়, মদিনাতেও নয়, পৃথিবীর কোনো জায়গায় নয়। আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য ময়দানে গিয়ে একটা সেজদা দিয়ে দাও, তোমার জীবনের সব সেজদা থেকে সেজদা দামি হয়ে যাবে। আল্লাহর রাসূল যতগুলি যুদ্ধ করলেন জয় না পরাজয়, সাহাবায়ে কেরাম যত যুদ্ধ করলেন জয় না পরাজয়, সব যুদ্ধের জয়ের অন্যতম কারণ ছিল নামাজ। আল্লাহু আকবার বলেন। আগা আইনে লড়াই মে ওয়াক্তে নামাজ, কেবলার হুক হুকে জমিন বসে কমে হেজা আমরুন ফাজাইলা সালাত। আল্লাহ রাসূল যখন নামাজে দাঁড়িয়ে যেতেন, যখন আল্লাহ রাসূল টেনশনে পড়ে যেতেন, ফাজাইলা সালাত বাদারাইলা সালাত, রাসূল যখন টেনশনে পড়ে যেতেন নামাজে দাঁড়িয়ে যেতেন, রব্বুল আলামিন নামাজের ভিতরে সমাধান দিয়ে দিতেন। এখন আপনি টেনশনে হলে কি করেন? সুখ টান দেন, সুখ টান। তো হুজুরে কি, হুজুরকে বুঝি টেনশন নাই, হুজুরকে বেতন কম, তবে হোলা মাইয়ের বরকত বালা, কথা কয় না। মা বাবা আছে না নেই? ছেলে মেয়ে আছে না নেই? তাহাতে টেনশন কম না বেশি? হোলা মাইয়া বেশি, মা বাপ সহ আত্মীয় স্বজনও বেশি, খরচও বেশি, বেতন হলো কম, টেনশন কম না বেশি? তাদের টেনশন যায় কেমনে? তারা নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, টেনশনটা গায়েব করে দেয় কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কাদিসিয়ার যুদ্ধে তাদের সৈন্য সংখ্যা হইল 60,000 প্রতিপক্ষ মুশরিক। কত? খালিদ বিন ওলীদকে বললেন, খালিদ বিন ওলীদ 60,000 বিরুদ্ধে যুদ্ধ করা লাগবে, কত লাগবে? আমি একাই যথেষ্ট। আলহামদুলিল্লাহ বলবেন না? আবু উবাইদা ইবনুল জাররাহ বলে কয়টা হয় না। ঠিক আছে, তুমি একা যথেষ্ট বলছো, আল্লাহকে তাওয়াক্কুল করে তো বলছো। আল্লাহু আকবার। আমি 60 জন দিলাম, প্রতি হাজারে একজন, প্রতি হাজারে কয়জন? 60 জনে 60,000-এর বিরুদ্ধে যুদ্ধ। যুদ্ধের ধামাবা বাজলো। এদিকে পশ্চিম আকাশে সূর্য ঢলে যাচ্ছে। জিজ্ঞাসা আবু উবাইদা ইবনুল জাররাহ খালিদ বিন ওলীদকে বললেন, আকদিম ইয়া খালিদ, আকদিম ইয়া খালিদ সল্লিল আসরাব। খালিদ থামো, যুদ্ধ থামাও, আসরের নামাজটা পড়ে নাও, কারণ সূর্য অস্ত চলে যায়। খালিদ 3 বার বলার পরও তার হুঁশ নেই। যুদ্ধ করছে তো করছে, 4বার বলার পরে হুঁশ আসলো। হুঁশ আসার পরে সেনাপতিকে বললেন, জাহাপানা কি বললেন? কস আসরের সময় চলে যাচ্ছে, সূর্য লাল হয়ে গেছে, তাড়াতাড়ি আসরের নামাজটা পড়ে নাও। খালিদ বলেন, সেনাপতি এ মুজাহিদেরা ইশারায় আসরের নামাজটা পড়ে নিয়েছে। ও খালিদ, 60,000-এর বিরুদ্ধে তুমি জিতলা, কেমনে জিতলা?
কিভাবে জিতলাম? শুধু একটা নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিলাম, আল্লাহু আকবার। ওই মুস্কানের কথা স্মরণ হয় যে নারে তাকবীর দিয়া মুশরিকদের কে পরাজয় করে দিয়েছে। শুধু আল্লাহু আকবার বললাম, আর গায়েব থেকে একটা আওয়াজ আসলাম, আকদেমিয়া খালের সামনে উগাও। শুধু আল্লাহু আকবার বললাম, আর গায়েব থেকে আওয়াজ হলো সামনে আগাও, আল্লাহু আকবার। সে 60,000-এর বিরুদ্ধে 60 জনে জয় দিলেন, আল্লাহু আকবার। নামাজ ছেড়ে না নামাজ পড়ে? আল্লাহ হেদায়েত দান করুক, কন্যা আমিন। ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাতা, তারা নামাজ সময়মতো না পড়ে নামাজটারে নষ্ট করলো। আছে না নাই? অনেক মা বোন আছে নামাজ পড়ে, তবে সময়মতো পড়ে না। জোহরেরটা আসরে পড়ে, আসরেরটা মাগরিবে পড়ে, মাগরিবেরটা এশা পড়ে। আছে না নেই? আবার অনেক মা বোন আছে স্বামীর বাড়িতে নামাজ পড়ে, কিন্তু বাপের বাড়িতে গেলে পড়ে না। আছে না নাই? কোথাও তো কয় না। বাপের বাড়িতে গেলে পড়ে না, কিন্তু স্বামীর বাড়িতে পড়ে, শ্বশুর বাড়িতে পড়ে। তাইলে এটা কি স্বামী খুশি করি না নামাজ, না আল্লাহরে খুশি করি না নামাজ? এটার শ্বশুর শাশুড়ি খুশি করি না নামাজ। আছে না নাই? অনেক পলিটিশিয়ান আছে এখন নামাজ পড়ে, সিজন চলে গেলে আর নামাজ পড়বে না। আছে না নাই? সিজন এলে টুবি অজ্ঞা, সিজন এলে হাঞ্জাবি অজ্ঞা, সিজন এলে হাইজাম অজ্ঞা। আছে না নাই? সিজন এলে সালাম আলাইকুম কথা কয় না কা, সিজন এলে কোলাকুলি না কিলাকিলি, আর সিজন চলে গেলে কোলাকুলি না কিলাকিলি কথাও তো কয় না। এখন মাথার মধ্যে সাদা টুপি, গায়ের মধ্যে পাঞ্জাবি, এরপরে পরনো পায়জামা। আছে না নাই? সম্পূর্ণ সাদা, মনে হয় যেন জান্নাত থেকে ফালাই আইস। কথা কি সত্য নির্বেক? আমরা দোয়া করি, আল্লাহ যারা এই বেশ এখন ধরল, আল্লাহ সিজনের হর তুমি এই বেশে রাখিও, কন্যা আমিন। বদদোয়া করছি নির্বেক। এই বেশে থাকলে আর দুর্নীতি হইতো না, কথা ঠিক নি? বেগম পাড়া বাড়ি হইতো না, ঠিক নি? আলহামদুলিল্লাহ কন। ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহওয়াত। কিছু মানুষের মুআসির ভাই বিলাসবহুল বাড়ি ব্যবহার করে, বিলাসবহুল বাড়ি ব্যবহার করে। আছে না নাই? দামি দামি পোশাক পরে, কিন্তু নামাজ পড়ে না। আল্লাহ কয় সাইয়াল কাউনা গাইয়া, এরা গাই নামক জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ তো নাই? গাই এমন একটা জাহান্নামের গর্ত, যেটার তাপে পাহাড়টা গলে যাবে। নাউজুবিল্লাহ কোন 10 শ্রেণীর লোক এই গাই নামক জাহান্নামে যাবে। সংক্ষেপে বলছি, 1 নম্বর যারা সময় মতো নামাজ পড়ে না। কি কম? যারা সময় মতো নামাজ পড়ে না তারা গাই নামক জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ কোন 2 নম্বর যারা মদ পান করে, ডাইল পান করে, নেশা করে, নেশা বেছে। আছে না নাই? তারা গাই নামক জাহান্নামে যাবে। আছে না নাই? আপনাদের রাজেন্দ্রপুর আছে ডাইল? আছে ডাইল? ডাইল বাবা আসেনি? কথা কয় না তো। এতে বাবারে বাবা কয় না, ট্যাবলেটে বাবা কয়। আসেনি কাকা? কোরআন আল্লাহর লগে সম্পর্ক করি দেন, এতে ঠিকই বাবারে বাবা কইবে, ট্যাবলেটে বাবা কইতো না। কথা ঠিক নেই? যারা মদ খায়, ডাইল খায়, বাবা খায়, ইয়া বাবা খায়, বেসে, তারা গাই নামক জাহান্নামে যাবে। 3 4 নম্বর যারা সুদখোর। কি খোর? সুদ খায়। আছে না নাই? এখন সুদ খায় না মুনাফা খায়? কি খায়? ইন্টারেস্ট খায়, কিস্তি খায়। কিস্তি খায়। কি খায়? কিস্তি। ওর কথা কয় না। এখন সুদের নতুন নাম হলে স্পিড মানি, টিয়া হইসার লড়াচড়া। টিয়া হইসার কি? জিজ্ঞাসা করলাম কাকা কেমনে খান, কেমনে চলেন? কটিয়া সারিয়ে আছে লড়াই ছাড়াই খাই। ওর কথা কয় না। টিয়া সারিয়ে আছে কি? এ লড়াই ছাড়াই মধ্যে বেড়িরা ভর্তি হয়ে গেছে। আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুক, কন্যা আমিন। 5 নম্বর পিতামাতার অবৈধ সন্তান মার হক আদায় করে না, বাবার হক আদায় করে না, মায়ের সাথে দুর্ব্যবহার করে, বাবার সাথে দুর্ব্যবহার করে, এমন সন্তানকে গাই নামক জাহান্নামে দেওয়া হবে। নাউজুবিল্লাহ কোন। এরপরে আমার ভাইরা 6 নম্বর যারা মিথ্যা সাক্ষ্য দেয়। কি সাক্ষ্য? মিথ্যা সাক্ষ্য। আছে না নাই? আপনি জানলেন যে এই মিয়া বালা, এতে খারাপ, আপনি জানি শুনি এই মেয়েরা সাপোর্ট না দিয়ে ওতরে দিছেন, তাইলে আপনাকে সত্য সাক্ষ্য হয়েছে না মিথ্যা সাক্ষ্য হয়েছে? ওর বুঝনও লাগে। হ্যাঁ, এটাই তো মিথ্যা সাক্ষ্য। তাহলে যারা মিথ্যা সাক্ষ্য দেয়, যারা কি মিথ্যা সাক্ষ্য দেয়, তারা গাই নামক জাহান্নামে যাবে। মিথ্যা সাক্ষ্য যদি না থাকতো এই নিরপরাধী লোকগুলির ফাঁসি হতো না। কথা কি সত্য না মিথ্যা?
7 নম্বর, যে নারী অপরের সন্তানকে স্বামীর সন্তান বলে চালিয়ে দেয়। কিছু মহিলা এমন আছে স্বামীর লগে ঘর সংসার ঠিক রাখছে, চুপে চুপে জাসদ আছে না নাই, সেট হইল নকিয়া, কাম হইল ফরকিয়া। এটা আপনাদের রাজেন্দ্রপুর নাই। এখন লইছে আরেকজন নতুন, কয়গা স্বামীর সন্তান, কয় এই নারী গাই নামক জাহান্নামে যাবে। 8 নম্বর, যারা নামাজের ভিতরে যে ওয়াদা করে ওয়াদার বাস্তবায়ন করে না, আছে না নাই, তারা গাই নামক জাহান্নামে যাবে। 9 নম্বর, যারা জামাত ছাড়া নামাজ পড়ে, নামাজকে একা একা পড়বেন না জামাতের সাথে পড়বেন? কথাও তো কয় না। জামাতের সাথে পড়লে কয় গুণ? 27 গুণ। কয় গুণ? আর নামাজের সাথে যদি না পড়েন কয় গুণ? সব ভাইবেন 1 গুণ। শেষা কম না বেশি? কথাও কয় না। ইমাম বুখারীর ওস্তাদ মেহমান আছে, মেহমানের লোক কথা কইতে কইতে এসার জামাতটা আর আলিস। যখন খেয়াল হইল কিরে জামাত তো ছুটি গেল, এবার নামাজ পড়লেন 27 বার। এসার নামাজ কয়বার? কয়বার উঠছে? কয়বার? 27 বার উঠছে। 27 বার, 27 গুণ লই বেললে 27 বার হচ্ছে। রাত্রিবেলা স্বপ্নে দেখে যুদ্ধ শুরু হয়ে গেল কাফেরদের সামনে, কিন্তু কাফের আগে যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ কি শুরু হয়ে গেল, কিন্তু যুদ্ধে তার গোড়া আগাইতেছে না। তার গোড়া কি আগাইতেছে না। জিজ্ঞাসা করলেন কেন আগায় না? তুমি নামাজে জমাতে পড়ো নাই। 27 বার হচ্ছে। কবার? 57 কয় জিততাম দিতেন না, 27 বার হচ্ছে নামাজ। তারপরও 27 বার পড়ার পরেও কি জামাতে নামাজের সমান হয় নাই। এরপরে 10 নম্বর, তারা গাই নামক জাহান্নামে যাবে। যারা নামাজের ফরজ ওয়াজিবগুলি ঠিক করে আদায় করে না, আছে না নাই? 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বসা ওয়াজিব। বলে না কা? 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বসা। এরপরে রুকু থেকে সোজা হইয়া দাঁড়ানো ওয়াজিব। হাতে এক কানা উড়িয়ে আবার মারে, আছে না নেই? সেজদা উগা দিয়ে আবার মারে, আছে না নেই? সোজা হইছিনি। সোজা যদি না হয় ওয়াজিব চলে গেল, তাহলে নামাজ আছে না গেছে? আমি আজিব হয়ে গেছি। আমাদের দেশের ইমাম সাহেবরা এভাবে সতর্ক হওয়া দরকার। মক্কা মদিনার ইমাম সাহেবরা যেভাবে নামাজ পড়ায়, তারা রুকু 2 সেজদার মাঝখানে সোজা হয়ে যে বসে যতটুকু সময় নেয়, যদি এতটুকু সময় আমাদের দেশের ইমাম সাহেব নেয়, তাইলে পাবলিক মনে করবে হুজুর মনে ভুল করছে। হুজুর কি লোকমা দিব? 2 সেজদার মাঝখানে একটা দোয়া আছে, দোয়া পড়া লাগবে। আল্লাহুম্মা গফিরলি, বলেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমারে ক্ষমা করে দাও। ওয়ারহামনি, আমার ফে দয়া করো। আল্লাহু আকবার। ওয়াহদিনি, আল্লাহ আমারে হেদায়েত দাও। ওয়াফিনি, আমারে সুস্থ করো। ওয়ারযুকনি, আমারে রিজিক দাও। 1 লাইনের দোয়া। আমি দেখছি তাদের 2 সেজদার মাঝখানে এই দোয়াটা করিও আরো সময় থাকে। আল্লাহু আকবার বলেন। কিন্তু দুর্ভাগ্য হইল বাংলাদেশের নামাজে এই সময় নাই। আল্লাহ হেদায়েত দান করুক, কন্যা আমিন। তাইলে এবার কন নামাজ পড়া লাগবো নি? এক জায়গা 1 ওয়াক্ত না 5 ওয়াক্ত? হাত উঠান সবাই, বলেন কয় ওয়াক্ত? এবার বলেন আমার হাতটা নামান। একটা আঙ্গুল যদি মাইনাস করি হাতের শক্তি বাড়বে না কমবে? আরেকটা যদি মাইনাস করি, আরেকটা যদি মাইনাস করি, আরেকটা যদি মাইনাস করি, এক এক করে যদি 5টা আঙ্গুল বাদ দিই হাতের শক্তি শেষ। 1 ওয়াক্ত করি, 1 ওয়াক্ত 2 ওয়াক্ত করি, 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে আপনার ইমানটাও এইভাবে শেষ। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। ইচ্ছা করে যে নামাজ ছেড়ে দেবে, আল্লাহ রাসূল বলছেন অবশ্যই সে বেঈমান। নাউজুবিল্লাহ কোন? নবী যদি কো অবশ্যই আর এর সন্দেহ আছে? কথা বলে না কেন? তাইলে এবার ছেলে বিবাহ দিবার সময়, ছেলেরে বিবাহ, মাইয়ের বিবাহ দিবার সময় কি নামাজি ছেলে চাইবেন না বেনামাজি ছেলে চাইবেন? কথাও কয় না। আরে অন্তত যদি কন বলে যে বেনামাজি হোলার কাছে আমি ভাই একা বিয়ে দিতেন না, হোলাগুনা তো বিয়ের উচিল হইলো নামাজটা ধরিব। কথা ঠিক নি? যদি মা বাবা সিদ্ধান্ত নেয় বেপর্দাশীল মেয়েকে আমি বিবাহ করাবো না, বেনামাজি মেয়েকে আমি বিবাহ করাবো না, পাশের ঘর 3-4 ঘর থেকে খবর নিবে। আল্লাহর কসম করি বলি মেয়েটা বিবাহের জন্য হইলো নামাজটা ধরবে। কথা ঠিক নি? যদি এই সিদ্ধান্ত না কোনো বেনামাজিরে আমরা সাপোর্ট দিতেন না, নেতা বানাইতেন না। কথা বলে না কেন? আল্লাহর কসম করি বলি সকল লিডারগুলি নামাজি হয়ে যাবে। কথা ঠিক কিনা? ইয়াতাসালুনা
ফিল জান্নাত ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতি লোকেরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকা লাকুম ফি সাকার, কেন তোমরা জাহান্নামের দাউ দাউ করা আগুনে জ্বলো? তখন তারা 4টা কারণ বলবে। কয়টা কারণ? 1 নম্বর কারণ, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা রেগুলার মুসল্লি ছিলাম না, মুসল্লিদের দলে ছিলাম না। ওর কথা কয় না, আমরা কি ছিলাম না? আমরা রেগুলার মুসল্লি ছিলাম না, মুসল্লিদের দলে ছিলাম না। তাহলে যারা 1 ওয়াক্ত 2 ওয়াক্ত পড়েন, সব ওয়াক্ত পড়েন না, তারা তো জাহান্নামে যাওয়া লাগবে। লাম নাকু মিনাল মুসাল্লিন আর তাফসীর হইল আমরা মুসল্লিদের দলে ছিলাম না। মুসল্লিদের একটা দল আছে না নাই? অরিজিনাল মুসল্লি তারা নামাজি দলকে সাপোর্ট করবে, বেনামাজি দলকে তারা সাপোর্ট করবে না। ঠিক না বা ঠিক? তাহলে নামাজ আছে যেখানে আমরা আছি, অনেক দল আছে যে নেতাও নামাজি, কর্মীও নামাজি, সাপোর্টাররা নামাজি আছে না নাই? আবার অনেক দল আছে নেতা নামাজ পড়ে না, কর্মীও পড়ে না, সাপোর্টার তো পড়ে না। বক্তৃতা দেখি জোহর শেষ, আসর শেষ, মাগরিবও শেষ। কথা ঠিক না বা ঠিক? তাহলে নামাজ আছে যেখানে আমরা আছি সেখানে, বলেন বলেন, নামাজ আছে যেখানে আমরা আছি সেখানে, নামাজ নাই যেখানে আমরা নাই সেখানে। রাজি রাজি রাজি? 4টা কারণে আমরা জাহান্নামে। 1 নম্বর, আমরা রেগুলার মুসল্লি ছিলাম না, মুসল্লিদের দলে ছিলাম না। 2 নম্বর, ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আমরা মিসকিনকে খাবার দিতাম না। যারা নিঃস্ব তাদেরকে খাবার দেওয়া লাগবে। আল্লাহ রাসূল 3 বার বলেন ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন। 3 বার কসম খাইছে। কয়বার? সেই ইমানদার নয়, সেই ইমানদার নয়, সেই ইমানদার নয়। সাহাবায়ে কেরাম কয়, হুজুর কার কথা বললেন? কজে পেট ভরে খায় কিন্তু প্রতিবেশী না খেয়ে ঘুমায়। আছে না নাই? এক সাহাবী আসি বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার মনটা অন্তর অনেক কঠিন, আপনি একটু নরম হওয়ার ওষুধ দেন। আল্লাহ রাসূল বলেন, আমসাউরা আসাল ইয়াতিম, এতিমের মাথা হাত বুলাও, ওয়াতিমুল মিসকিন, মিসকিনরে খাওয়াও। এই সাহাবী 1 সপ্তাহ পরে আসি বলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন আমল দিলেন, এখন আমার অন্তরটা নরম হয়ে গেছে। তাহলে ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, মিসকিনকে আমরা খাবার দিই নাই। ওয়াকুন্না নাখুদু মাল খয়দিন, ইসলামের দুশ্মন যারা, 3 নম্বর কারণ, ইসলামের দুশ্মন যারা, তাদের সুরে সুর মিলাইয়া, তাদের সুরে সুর মিলাইয়া আমরা ইসলামের বদনামি করি, কোরআনের বদনামি করি, আল্লাহর আইনের বদনামি করি। আছে না নাই? আলেম ওলামার বদনামি করি। আছে না নাই? কথাও তো কয় না। নাই নাই? শেরে বাংলা এক ফজলুল হকের নাম শুনছেন নি? কইল যে আমার বক্তব্যে যদি কোনো মালাউন খুশি হয়, তাহলে মনে করবে যে মুসলমানের বিস্মারির কি কর। যদি আমার বক্তব্যে যদি কোনো মালাউন খুশি হয়, তাহলে মনে করবে যে মুসলমানের কি মারির। মুসলমান বক্তব্য দেয় মুশরিক খুশি, মুসলমান বক্তব্য দেয় ইহুদি খুশি, মুসলমান বক্তব্য দেয় খ্রিস্টান খুশি। ওর কথা কয় না। তাইলে বুঝা গেল সাথে ইসলামরে জবা করিয়া লাই। কথা কি সত্য না মিথ্যা? এবার বলে নামাজ চলে কোন আইনে? নামাজ চলে যে আইনে দেশটা চলবে সে আইনে। বলেন বলেন বলেন। নামাজ চলে যে আইনে দেশ চলবে সে আইনে। নামাজ চলে যে আইনে দেশ চলবে সে আইনে। রোজা চলে যে আইনে দেশ চলবে সে আইনে। কয় না তো? অজু চলে যে আইনে দেশ চলবে। রাজি রাজি? কারা কারা রাজি? একটা হাত তুলে দেখ, আল্লাহ কবুল করেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর নাম শুনছেন তো? 18 ভাষার পণ্ডিত ছিলেন। এগুলি জীবন পড়বেন। আমার পড়ার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। আমেরিকা গেছে আর একবার ওনারা প্রশ্ন করলেন যে আপনারা কেন ফার্স্ট টাইমে আপনারা নামাজ পড়েন? কয় টাইম? কমও হড়লেন না, 6 টাইমও হড়েন না, 4 টাইমও হড়েন না, ফার্স্ট টাইম কেন পড়েন? উনি বললেন দেখেন
আমাদের শরীরের দুইটা অংশ কয়টা? কয়টা? একটা হলো শরীর, আরটা হলো রূহ। আমরা শরীরের ক্ষুধা নিবারণের জন্য 3 বেলা খাই, সকাল, দুপুর, রাত্রে। সুবহানাল্লাহ তো নেই? আমাদের শরীরের ক্ষুধার থেকে রুর ক্ষুধা বেশি, এই জন্য আমরা 5 টাইম নামাজ পড়ি। তাইলে বোঝা গেল যার কাছে নামাজ আছে তার রুটা ঠিক আছে, যার কাছে নামাজ নাই তার রুটা ঠিক নাই। আমি তাফসীরি কিতাবে পাইলাম কুকুর সারা রাত পর্যন্ত পাহারা দেয়, সকালবেলা ঘুমায়, এভাবে ঘুমায়। কেমনে কেমনে? এভাবে মুখটারে গুঞ্জায় ঘুমায়। কারণ কুকুর সারা রাত পর্যন্ত দুনিয়ার মনিবকে, মালিককে পাহারা দিছে। কার নির্দেশে? ঘুম যায় নেই। অনেক মালিক আছে নামাজ পড়ে না, আছে না নেই? এই জন্য কুকুর বেনামাজির চেহারা দেখতে চায় না, এই জন্য মুখটা গুঞ্জাইয়া ঘুমায়। তাহলে বেনামাজির কুত্তা দেখতে পারে না, তুই কেন দেশ? এটা রাসুল ইবাদত, এটা হলো ইবাদতের মাথা। মাথা নাই কোনো ফানি আছে? মাথা নাই কোনো ফানি নেই, এটা মৃত। তাহলে যার কাছে নামাজ আছে সে জিন্দা, যার কাছে নামাজ নাই সে হলো মুর্দা। যার কাছে কোরআন আছে সে হলো জিন্দা, যার কাছে কোরআন নাই সে হলো মুর্দা। যার কাছে জিকির আছে সে হলো জিন্দা, যার কাছে জিকিরি নাই সে হলো মুর্দা। জিন্দাবাদ জিন্দাবাদ কোরআন ওয়ালা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ কোরআন ওয়ালা জিন্দাবাদ। আদায় কর হজ রোজা, আদায় কর হজ রোজা, কায়েম কর আসসালাত। জিন্দাবাদ জিন্দাবাদ কোরআন ওয়ালা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ নামাজিরা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর আশিক জিন্দাবাদ। কোরআন ওয়ালারা জিন্দা, এটা মুদ্রা নয়। ইজা মাতা হামিলুল কোরআন ফাহুয়াল্লাহু ইলাল আরদে। আল্লাহ কোরআন ওয়ালা লোকটা যখন মারা যায়, কোরআনের প্রেমিক যারা মারা যায়, এখন কোরআনের মাহফিলের আয়োজন যারা করলেন তারা কোরআন প্রেমিক কিনা বলেন? কোরআনের প্রেমিক কথাগুলি বাস্তবায়ন করার জন্য যারা মারা যাবে, ফাহুয়াল্লাহু ইলাল আরদে, আল্লাহ জমিনের নির্দেশ দেয়, লা তাকুলি লাহমাহু, খবরদার আমার এই কোরআনওয়ালা লোকটার গোস্তগুলি খেয়েও না। জমিন উত্তর দেয়, কাইফা আকুলু লাহমাহু বারে আলাহি, তার গোস্তগুলি কেমনে খাবো? ও কালামুল্লাহ ফি জাওফি, তোমার কালামুল্লাহ তো তার ভিতরে ঢুকে আছে। এই যে সাজ্জাদুর রহমান আতিকি সাহেবের বাবা নুরুল আলম আতিকি সাহেব, 3 বছর আগে তার দাফন করা হলো। 3 বছর পরে কবরটা ফেটে গেল। ডাইন কাত হয়ে যেভাবে শুয়ে একটা মানুষ তিনি সেভাবে শুয়ে আছে। আল্লাহু আকবার। সোনামিয়া বগাদিয়া 26 বছর ইমামতি করেছেন একজন ইমাম, হাফেজ কোরআন। 26 বছর পরে ফুল লাইনে যখন লাশটা পড়লো, কবরটা খোঁড়া হলো, কোনো রকম হাড়গুড়ো অন্যত্র নিবে, কিন্তু আজীব হয়ে গেলাম 26 বছরও তার কাপড় নষ্ট হয় নাই। আল্লাহু আকবার বলেন না? 10 শ্রেণীর লোক এমন আছে যারা মারা যাবে, মাটি তাদের লাশ খাবে না, মাটি তাদের লাশ খাবে না, পচবেও না। 1 নম্বর নবী রাসূলগণ, তাদের লাশটা পচে না। আল্লাহু আকবার বলেন না? 2 নম্বর শহীদগণ, শহীদ যারা দিনের জন্য শাহাদাত বরণ করে, যারা জালিমের বিরুদ্ধে লড়ে শহীদ হয়। আল্লাহ ওসমান হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করে না, কন্যা আমিন। আল্লাহ যাদের ত্যাগের বিনিময়ে মুক্ত বাতাস পেলাম, তাদের মধ্যে যারা চলে গেল, আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দিয়ে দাও, কন্যা আমিন। 3 নম্বর গাজীগণ, যারা ইসলামের পক্ষে লড়ে কিন্তু মারা যায় নাই, তাদের মারা গেল, তাদের লাশটা পচে না। 4 নম্বর, যে আলেমের এলেম আছে আমলও আছে, যে আলেমের এলেমও আছে আমলও আছে, তার লাশটা পচবে না, মাটি খাবে না, সুবহানাল্লাহ। 5 নম্বর, কোরআনে হাফেজ, যার হেফজ আছে আমলও আছে, তার লাশটা পচবে না, মাটি খাবে না। 6 নম্বর মুয়াজ্জিন। 6 নম্বর কি? কে ওই শোনালো মোরে আজানের ধ্বনি, মর্মে মর্মে সে সুর, বাজিল কি সমুদুর, আকুল হইল পান নাছিল দনি, আহা কি মধুর আজানের ধ্বনি। ওমান হাসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার কথা চাইতে কার কথা এত দামি, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। আল্লাহু আকবার। মুয়াজ্জিনুল্লাহ এই আয়াতটা কবি নজরুল এটার আয়াত অনুবাদ করলেন এইভাবে, আল্লাহ আমার রব, আমার নেহি কোনো ভয়, আমার নবী মুহাম্মদ যাহার তারিফ জগতময়। কিসের আমার শঙ্কা, কোরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়।
আল্লাহ কবি নজরুলকে জান্নাতুল ফেরদৌস নসিব করো। এরপরে 7 নম্বর ইমামে আদেল, ন্যায় বিচারক। কি বিচারক? যারা কোরআন দিয়ে বিচার করে, তারা মারা গেল তাদের লাশটা ফসবে না, মাটি খাবে না। 8 নম্বর ইমামে আদেল, যারা ইনসাফের সাথে শাসন করে, শাসক। আল্লাহু আকবার। ওমান হাকামা বিহি আদালাত, যারা কোরআন দিয়ে শাসন করবে, তারা মারা গেলেও তাদের লাশটা ফসবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কবরটা ফেটে গেছে 47 বছর পর। এরপরও ফাটা দেখা দিয়েছে। আল্লাহু আকবার। যেমন আছে তেমন। তারপরে 9 নম্বর নিফাস অবস্থা। কি অবস্থা? নিফাস অবস্থা। যদি কোনো নারী মারা যায়, নিফাসটা হইল এটা, কোনো নারীর সন্তান হয়েছে, সন্তান হওয়ার পরে ব্লাডিং হয়নি, রক্তপাত হয়নি, যতদিন রক্তপাত হয় এটারে নেফাস অবস্থা বলে। সন্তান প্রসবের পরে যদি কোনো নারী মারা যায়, সে নারী যদি ইমান নিয়ে মারা যায়, তার লাশটা ফসবে না, মাটি খাবে না। 10 নম্বর অন্যায়ভাবে যদি কাউকে হত্যা করা হয়, সে যদি ইমান নিয়ে মারা যায়, তার লাশটাও ফসবে না, মাটি খাবে না। 11 নম্বর কেউ যদি জুমার দিন অথবা জুমার রাত্রে যদি ইমান নিয়ে মারা যায়, তার লাশটাও ফসবে না, মাটি খাবে। তাহলে নামাজ পড়া লাগবে নি ভাই? কক তো। কিন্তু দুর্ভাগ্য হইলে 2 ওয়াক্ত নামাজ আমাদের বেশি ছুটে যায়। কয়েক তো আজান 7:15 তো 7:15 ছাড়িয়ে দেবে। ঠিক আছে ইনশাল্লাহ। আল্লাহু আকবার। আমরা জাগর আছেন তো কেন? এবার বলেন সবচেয়ে বেশি কোন নামাজ ছুটে যায়? ফজরের নামাজটা ছুটে যায়, আসরটা ছুটি যায়, এশারটা ছুটি যায়। ফজর কেন ছুটে যায়? ঘুমে। এটা অনেকে অভিযোগ করেন, হুজুর নামাজ পড়ি তো ফজর উড়ি না। আচ্ছা আপনি কোন চাই? যদি আর্জেন্টিনার খেলা আর ব্রাজিলের খেলা যদি একসাথে হয়, ভারত পাকিস্তানের খেলা যদি, ফাইনাল খেলা যদি একসাথে হয়, এদিন কি আপনি ঘুম যান? ওর কথা তো কয় না। 3টে বাজে খেলা, জাগন থাক, ঢাকা যাবেন 3টায়। এবার বলেন ঢাকার 3টার গাড়ি ফার্স্ট। এবার বলেন সেদিন রাত্রে কি আপনি ঘুমেন? 2টা বাজে তো আপনি উড়ি জানেন, ঠিক নি ভাই? এবার আসেন রমজানে আমরা সাহারি খাইতো, এই যে সাহারি খাওয়ার সময় উড়িনি, 1 মাস যদি সম্ভব হয় তাহলে সবসময় সম্ভব। সুবহানাল্লাহ তো নাই, কথাও তো কয় না। যারা হজ উমরা করতেন যান, তারা 2টা বাজে উড়ি যায়। কয়টা? কারণ 4টার দিকে ফজরের তাদের তাহাজ্জুদের আজান হয়। তাদের ফজরের সময় 2টা আজান হয়, একটা হলো তাহাজ্জুদের আজান, আর একটা হলো কি ফজরের আজান। তাইলে আমার ভাইরা 2টা বাজে যদি ঘুম থেকে জাগা যায়, ফজর কেন জাগা যাবে না? আপনি অভ্যাসটা করেন নাই। খেয়াল রাখবেন যাদের ফরজ নামাজটা পড়ে না। কি নামাজ? ফজরের নামাজটা যারা পড়ে না, তাদের নামটা মুনাফিকের খাতায় চলে যায়। এশার নামাজটা যদি না পড়ে, তার নামটা মুনাফিকের খাতায় চলে যায়। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে দেখলেন ফাতর মারের মাথা। জিজ্ঞাসা করলেন কেন ফাতর মারো? 2টা অপরাধ, ইকরাউল কোরআন সুম্মা ইয়ারফুদু। সে আগে কোরআন পড়ছে, এখন পড়ে না। এরকম মানুষ আছে না নেই? এখন কোরআনের পক্ষে নেই, কোরআন বুঝে না, কোরআন মানে না, কোরআনের সমাজ কায়েম করার জন্য চেষ্টা করে না, আছে না নেই? এই জন্য তারা ফাতরের শাস্তি। নাউজুবিল্লাহ কন। এরপরে ইয়ানামুস সালাত আনিল মাকতুবা, ফরজ নামাজ না পড়ে ঘুমা, একক তো পড়ে না, আছে না নেই? তাকে ফাতরের শাস্তি দেওয়া হবে। নাউজুবিল্লাহ। তাহলে ফজর নামাজ ইনশাল্লাহ পড়বো, আরে পড়া তো নেই, সে পড়াও তো নেই। কবি নজরুল বলছিলেন ঘুমাইয়া কাজা করলা ফজর, এখনো জাগুনি যখনই জোহর, হেলায় খেলায় কেটেছ আসর, মাগরিবের শুনিয়া যান এখনো আছে এসাতে স্থান। আল্লাহু আকবার। বেজেছে দামামা বাদশির আমামা, শির উঁচু করে মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙ্গা কিল্লা উড়াও নেশা। আতা গাছের তোতা পাখি, ডালিম গাছের মৌ, এত ডাকি তবু কেন, কয় না কেন বউ। হোলার বয়স 6 বছর, বর্গিয়ান ঢুকে দিলেন। তারে যদি এই শিক্ষাটা দিতেন, দিনের পরে রাত আসে ভাই, রাতের পরে দিন, সব কিছুর মালিক হলেন রব্বুল আলামিন। পূর্বের আকাশ ফর্সা হলো, ফাঁক ফাঁকালি গায়, ফজর নামাজ পড়তে হবে, হায় রে সবে আয়। দুপুরবেলা ভাত খাইলাম, শক্তি পেলাম মনে, শুকর করে জোহর নামাজ পড়বো জনে জনে। বিকালবেলা খেলার মাঠে যাওয়ার সময় হলো,
খেলার আগে আসর নামাজ পড়ব সবাই চলো, সাজের বেলা সূরজ ডুবে গনিয়ে আসে কালো, মাগরিবেরই পড়ব নামাজ জ্বালবো ঘরে আলো, রাতটা যেন ভালো কাটে শান্তি যেন পাই, শোয়ার আগে আসার নামাজ পড়ব রে ভাই। তাই পাঁচ ওয়াক্ত নামাজের শিক্ষা হাতে হাইছিনি আলহামদুলিল্লাহ, মাদ্রাসায় এরকম শিক্ষা আছে আলহামদুলিল্লাহ। আর অন্য যদি দেন তাইলে হিয়ানো কি আছে, মোরা দুই ভাই শিবের গাজন গাই, ঠাকুরমা গেছে নয়া কাছে ডুগডুগি বাজাই। মুসলমান হল্লা বুঝি ডুগডুগি বাজাইব, হুজুর কা বুড়িস্তুলি কাসিল মেজামের ডুগডুগরি আমি বিদায় করবে আমি আস, কথা ঠিক না ভাই ঠিক, ওর কথা অত কয় না। মাদ্রাসা তো এবিসিডি পড়ায়, তারাও এবিসিডি পড়ায়, তাদের এবিসিডি আর মাদ্রাসার এবিসিডি বেশ কম কি। মাদ্রাসাতে এতে পড়ায় এতে আল্লাহ, বিতে বিসমিল্লাহ, সিতে কালিমা, ডিতে দোয়া, ইতে ইমান, এতে ফরজ, জিতে জেহাদ, এতে হজ, এতে জান্নাত, কেতে কিয়ামত, এলতে লা ইলাহা ইল্লাল্লাহ, এমতে মুহাম্মদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এমতে নবুয়ত, পিতে ফুলসিরাত, কিউতে কোরআন, আরতে রহমত, আস্তে সুন্নাত, টিতে তোবা, ইউতে উমরা, বিতে বিতর। আল্লাহু আকবার। ডাব্লিউ তোয়াজ, ওয়াইতে ইয়াসিন, জেডতে যাকাত। তাহলে এবিসিডি হড়াই 26টা ইসলামিক নলেজ তার ব্রেনে ঢুকে দিছে আলহামদুলিল্লাহ। কর না আলহামদুলিল্লাহ। নামাজ হলে চেহারা সুন্দর করে দিব কে? একটা নামাজির চেহারা আর বেনামাজির চেহারা এক না বেশ কম? আল্লাহ নবী বলছেন মান কাসুরা সালাতাহু বিল্লাইল হাসুনা ওয়াজুবিন নাহার, রাত্রিবেলা যে যত বেশি নামাজ পড়বে দিনের বেলা তার চেহারা তত উজ্জ্বল দেখা যাবে। তাহলে আমার মা বোনেরা ফেরান লাভলি দিয়ে চেহারা সুন্দর করে, ফেরান লাভলির জন্য নামাজটা ধরেন। নামাজ চেহারা সুন্দর করতে হলে নামাজ লাগবে, চেহারা সুন্দর করতে হলে পর্দা লাগবে। ডাকার কাজ সাধো কেন? চেহারা সুন্দর হবে। রাসূল মুবাশশির ইবনে আব্বাস বলছিলেন যে যত নেক কাজ করবে তত তার চেহারার মধ্যে উজ্জ্বল তা দেখা দিবে। চেহারা সুন্দর করতে হলে গুনাহ ছেড়ে দেওয়া লাগবে, চেহারা সুন্দর করতে হলে দাড়িটা রেখে দেবেন। সুবহানাল্লাহ তো নাই, কি কি রাখে দিতে হবে যুবকেরা? দাড়ি রাখে দিতে হবে, শেষ নাকি? কি রাখে দিতে হবে? খান না, 7:15 তো খান না। এটা এগুলো হবে, এগুলো হুজুর যখন আসবে তখন এলো খেয়াল রাখি, এগুলি হুজুর কি এখন আসে? আলহামদুলিল্লাহ। তাইলে আমরা বাইরে চেহারা সুন্দর করতে হলে নামাজ লাগবে, কি লাগবে? কথা কয় না। এরপর আল্লাহ রাসূল কইছে আমার হাদিসটা যেতে যেমনে শুনে হুবাহু অন্যের কাছে যদি সেভাবে পৌঁছাই দেয় আল্লাহ তার চেহারা সুন্দর করে দেবে। তাইলে আল্লাহ কি নামাজ পড়বেন লাই কইছে না নামাজ কায়েম করবেন লাই কইছে? নামাজ পড়বেন লাই না নামাজ কায়েম করবেন লাই? সবাই বলেন নামাজ পড়ার লাই না নামাজ কায়েম করবেন লাই? এই নামাজ কায়েমের 10টা অর্থ কয়টা? আমি 10টা তাফসীর নামাজ কায়েমের ব্যাপারে পাইছি আলহামদুলিল্লাহ। আচ্ছা দেন দেন, এক মিনিট দিবি রে, কেউ উঠবেন না, দেন দাও দাও এগুলো নাও না, নাও দাও 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 দাও। সম্পূর্ণ মুফাসসির কোরআন মুফতি সিফাত জামিল সাহেব তিনি আমাদের মাঝে তাশরিফ এনেছেন আলহামদুলিল্লাহ। কেউ উঠবেন না, সবাই বসে থাকেন। এখানে নামাজ হবে ইনশাল্লাহ। উনি এশার নামাজের পরে তিনি যথাসময় আসবেন আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি হুজুরের হায়াতে বরকত দান করেন, সুস্থতার নেয়ামত দান করেন, হুজুরের জবান দিয়ে এমন কথাগুলি বের করেন যেগুলি আমাদের জন্য কি হয়ে যায়, নাজাতের উসিলা হয়ে যায়, হেদায়েতের উসিলা হয়ে যায়। আমি বলছিলাম যে আল্লাহ নামাজ কায়েম করার কথা বলেছেন। কি কায়েম? নামাজ কায়েমের 10 অর্থ। কয় অর্থ? সবাই বলেন কয় অর্থ? তাহলে আজকে জানবেন যে আপনার দ্বারা কি নামাজ কায়েম হচ্ছে কি হরে না। 1 নম্বর আকিমুস সালাত, নামাজ কায়েম করব, নামাজের ফরজ ওয়াজিব ঠিকভাবে আদায় করব। 2 নম্বর আকিমুস সালাত, নামাজটা নিজে পড়ো, অন্যকে পড়তে বলো, অন্যকে। 3 নম্বর আকিমুস সালাত, 5 ওয়াক্ত নামাজ পুরা পড়ো, দাইমিভাবে পড়ো। তাহলে যারা ফাঁকে ফাঁকে পড়ে না তারা তো নামাজ কায়েম করে। এরপরে 4 নম্বর আকিমুস সালাত, নামাজটা জামাতের সাথে পড়ো। তাইলে যারা জামাতের সাথে পড়ে না তাদের দ্বারা তো নামাজ কায়েম হয় না। 5 নম্বর আকিমুস সালাত, নামাজের ভিতরে যে ওয়াদা করো সে ওয়াদার বাস্তবায়ন করো। 6 নম্বর আকিমুস সালাত, নামাজটা মুস্তাহাব ওয়াক্তে পড়ো, উত্তম ওয়াক্তে পড়ো। 7 নম্বর আকিমুস সালাত, নামাজে মনটা ঠিক রাখো।
8 নম্বর আকিমুস সালাত, নামাজটা বিনম্রতার সাথে পড়ো। আকিমুস সালাত, নামাজটা খুজুর সাথে পড়ো। 10 নম্বর আকিমুস সালাত, নামাজের কাতারটারে সোজা করো। তাহলে নামাজের কাতার সোজা না হইলে নামাজ কি হয় না? কায়েম। হবে না। আল্লাহ রাসূল বলছেন সব্বু সুফুফাকুম, তোমরা তোমাদের সবটাকে কাতারটাকে সোজা করো। সাহাবায়ে কেরামকে হুজুর সোজা হয়ে গেছে। আল্লাহ রাসূল কো না, হিসেবটা অনকি হয় না। সাহাবায়ে কেরামকে কি হুজুর তো স্মৃতি করে এলো না, কেন কইতে এলো? আল্লাহ রাসূল কয় নিয়ারা আমি ওরাই জহরি, আমি সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি। তাইলে কয়টা কায়েম? এ 10টা নামাজটা 10 অর্থে কায়েম করা লাগবে। কয় অর্থে? সবাই বলেন কয় অর্থে? আল্লাহ 10 অর্থে আল্লাহ নামাজ কায়েম করার তৌফিক দাও। এমনি 10টা জিনিস কায়েম করা লাগবে। হাত উঠানছে কয়টা কায়েম? 1 নম্বর আকিমুস সালাত, নামাজ কায়েম করব। 2 নম্বর আকিমুদ্দিন, দিন কায়েম করব। 3 নম্বর কোরআন কায়েম। কি কায়েম? ওয়ালামান্নাহুম আকামুত তাওরাত ওয়াল ইনজিল ওয়া মা উনজিলা ইলাইহিম মির রাব্বিহিম লা আকালু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম। যাদের প্রতি কোরআন নাজিল হয়েছে, যাদের প্রতি তাওরাত নাজিল হয়েছে, তাদের প্রতি কোরআন নাজিল হয়েছে, তারা যদি কোরআন কায়েম করত, লা আকালু মিন ফাওকিহিম, তারা আল্লাহ রাব্বুল আলামিন মাথার উপর থেকে তাদের রিজিকের ব্যবস্থা করতেন। অমিন তাহতে আরজুলিহিম, পায়ের নিচ থেকে রিজিকের ব্যবস্থা করতেন। আল্লাহু আকবার। তাহলে কোরআন কায়েম হয়ে গেলে রিজিকের ব্যবস্থা করবেন কে? তখন ফলন এত বেড়ে যাবে। তাফসীর রুহুল মানির মধ্যে পাইলাম একটা ডালিম এত বড় হবে, একটা ডালিম 10 থেকে 12 জন লোক খেতে পারবে। একটা আঙ্গুরের থোকনা এত বড় হবে, ওই আঙ্গুরের থোকনা বহন করার জন্য একটা উট লাগবে। ওয়াইয়ালাবু সিবিয়ানা বিল হাইয়াত, যখন কোরআন কায়েম হয়ে যাবে তখন শিশুরা সাপ নিয়ে খেলাধুলা করবে, সাপ তখন সবল মারবে না। 4 নম্বর আকিমুল ওয়াজনা, ওজন কায়েম। কি কায়েম? ওজন কায়েম করা লাগবে, ইনসাফ কায়েম করা লাগবে। এখন ইনসাফ তো কায়েম নাই, আছে? কথা বলে না কেন? বিয়ে যদি দুগা করে, হরের গাবো আগের গইল দাসী, কথা ঠিক নেবে ঠিক। হিয়ারের হোলা মাইয়ের ভিতরে ইনসাফ নাই, হোলা মাইয়ের ভিতরে কি নেই? ওর কথা কয় না। হোলার হাতে রান দেয়, মাইয়ের হাতে ঠ্যাং দেয়, আছে না নাই? হোলারে জমি দেয়, মাইয়েরে দোয়া দেয়, কথা কয়। এরপরে আমার ভাইয়েরা ওজন কায়েম নেই। সিমেন্ট দিব 5 বস্তা, দিছি 2 বস্তা, আছে না নেই? দিব রডের বদলে দিছে 5, তাহলে ওজন কায়েম আসেনি। তারপরে আকিমুস শাহাদাত লিল্লাহ, সত্য সাক্ষ্য কায়েম। 6 নম্বর ইবাদতের লক্ষ্যস্থল কায়েম করা লাগবে। ইবাদত কাকে খুশি করার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল। 7 নম্বর আকিমাদাকালিদ দ্বীনিল কাইয়্যিম, দিন কায়েমের জন্য নিজেকে কায়েম করা লাগবে, মানসিকভাবে, শারীরিকভাবে, আর্থিকভাবে। কারণ 3টাই তো লাগবে। 3টাই কি? 8 নম্বর আকিমু হুদুদুল্লাহ, আল্লাহর শাস্তি আইন কায়েম করা লাগবে, আল্লাহর আইন বাস্তবায়ন করা লাগবে। ফিল করিবল বড়িত, কাছে দূরে। ওয়ালা তাখুযুকুম ফিল্লাহি লাওমাতাল লাইম, এতে কোনো জালিমের জুলুমকে ভয় পাওয়া যাবে। তারপরে 9 নম্বর কাতার কায়েম। 10 নম্বর জিকির কায়েম। কি কায়েম? সাফা মারওয়া সাই করো লিকামাতে জিক্রিল্লাহ, আল্লাহ জিকির কায়েমের জন্য। সুবহানাল্লাহ। আর সাকিউ করিবু মিনাল্লাহ, যারা দান করে তারা আল্লাহর অতি কাছে। তারা আল্লাহর কি? সবাই বলেন আল্লাহর কি? দানের দিকে চলে যাই। কিসের দিকে? দান করলে 100 পুরস্কার আছে। কত পুরস্কার? আর সাকিউ করিবু মিনাল্লাহ, যারা দান করে তারা আল্লাহর অতি কাছে। অতি জিল্লুল মুমিনে সাদকাতুন, যারা দান করে তারা আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। ইন্না সাদকাতা সাবরিনা মিন আকরিবাই, ইন্না সাদকাতা তাসুদ্দু সাব। দানের কারণে আল্লাহ অপমৃত্যু থেকে আল্লাহ হেফাজত করবে। সুবহানাল্লাহ। মাইতাতাসু, অ্যাক্সিডেন্টের মৃত্যু থেকে, হুন্ডা দিয়ে অ্যাক্সিডেন্ট, গাড়ি দিয়ে অ্যাক্সিডেন্ট, অপমৃত্যু থেকে আল্লাহ হেফাজত করবে। আল্লাহ রাসূল কইছে দানের উসিলা আল্লাহ বড় রোগ থেকে মুক্তি দান করবে। মরু আমরা সাদাকা, আমি দেখলাম, নেটে দেখলাম, অ্যারাবিয়ান একজন মহিলা ক্যান্সার আক্রান্ত, তার সেবা করার লাই বাংলাদেশ থেকে একটা মহিলারে নিছে। নেওয়ার পরে এখন মহিলাটা বারবার বাথরুমের দিকে যায়। কনে যায়? বাথরুমে যায়। জিজ্ঞাসা করলে যে তোমার তো আমার খেদমতের লাই আনছি, তুমি বারবার কেন বাথরুমের দিকে যাও?
তোমার ফ্যাটের সমস্যা? কোন আমার ফ্যাটের সমস্যা না। কেন যাও? আবার জিজ্ঞাসা করছে, চোখে পানি ছাড়ি দিস। আল্লাহ আকবার। জিজ্ঞাসা করলে তোমার চোখে পানি কেন? কই যে আমি ফ্যাটের দায়ে, এই ফ্যাটটা বাঁচাবার জন্য, ফ্যাটের ক্ষুধা নিবারণের জন্য আমি বাংলাদেশ থেকে এখানে আসছি। তবে আমি 3 মাসের শিশু রাখি আসছি, 3 মাসের দুধের শিশু রাখি আসছি। মহিলাটা চিন্তা করলো যে আমার ক্যান্সার হয়েছে, আইজ হইলেও মরুম, কাইল হইলেও কি। মহিলাটা আগাম 2 বছরের বেতন এই মহিলাটারে দিই, বাংলাদেশের মহিলাটারে দিই, কইল যে আপনি বাড়ি চলে যান আপনার, কারণ আপনার বুকে আরো জনের কি আছে, রিজিক আছে। বাথরুমে যে কেন বারবার যা, ওই যে কতক্ষণের দুধ যখন বরাট হয়ে যায় তখন তো টনটন করে, বাথরুমে যে দুধটা ফেলে। এই কথা মহিলারা বলার পরে মহিলার 2 বছরের আগাম বেতন ও মহিলাটা বাংলাদেশি মহিলাটারে দিস দি, কইলে যে আপনি বাড়ির যান, 2 বছর হরে আপনি বাচ্চাটারে দুধ পান করে, বাচ্চাটার সহ লইয়া আইয়েন যদি বেঁচে থাকে। যদি কি আর যদি আপনি মরি যান অথবা আমি মরি যাই, তাহলে এটা সাদাকা হিসাবে গণ্য হবে, সুবহানাল্লাহ, দান হিসাবে গণ্য হবে। আমার ভাইরা, আমি আজীব হয়ে গেলাম, সত্য ঘটনা, আপনারা নেটে সার্চ দিলেও পাবেন। আমার পাইছেন তো? আমি আজীব হয়ে গেলাম। 3 মাস পরে মহিলাটা চেক আপ হলো, চেক আপ করে দেখা যায় যে তার কোনো ক্যান্সারের জীবাণুই নাই। তাইলে দানের উসিলা আল্লাহ ক্যান্সার থেকে হেফাজত করেছেন, সুবহানাল্লাহ। এ দেশে আপনি আমার মাঝদি বাজারের একজন ব্যবসায়ী, নাম কইতাম না, ওনার করোনা হয়েছে। কি হয়েছে? তো করোনা হওয়ার পর এখনও বেঁচে আছে। আমি জিজ্ঞাসা করছি কত গেছে, 30 লাখ খাইছে। ক লাখ খাইছে? 30 লাখ খাইছে। টাকা নি মেলা দিন আসিল, কয়েক মাস আসিল। আল্লাহ যে আরে আর আপনারে হেফাজত করছে, এই জন্য শুকর আদায় করার দরকার না। কথা বলে না কেন? জিল্লুল মুমিনের সাদগাত, দানের উসিলায় আল্লাহ আর সে নিচে জায়গা দিবেন, কোনে জায়গা দিব? তাইলে ইনশাল্লাহ দান করতে রাজি আছেন তো? ইনশাল্লাহ। এই মাহফিল কমিটি অনেক কষ্ট করে মাহফিলের আয়োজন করছে। যদি তাদের শর্ট থাকে আগামী বছর আর মাহফিল করতে না, কথা ঠিক নেই। যদি এখানে টাকা পয়সার প্রয়োজন হয় ইনশাল্লাহ দিতে রাজি আছেন তো? ইনশাল্লাহ। কথা কয় না কা? ইনশা না ব্যাকে কয় না? ইনশা ইনশা আল্লাহ দিয়ে দন সাইমন কেড়ে নিতে, দিয়ে দন সাইমন কেড়ে নিতে কি লা ইলাহা। তা আমি বলছি ওই যে 30 রকম লোক আছে যাদের নামাজটা কবুল হয় না, এটার ভিতরে আপনি আসেননি। সংক্ষেপে বলি, যারা নামাজ পড়ে তারপরে অপরাধ করে, আসে না? কবিরা গুনাহ করে, আসেনি? কাকা নামাজ পড়ে জিনে ব্যবচার করে, আসে না? নাই। নামাজও পড়ে আইলো ঠেলে, আসেনি? কাকা আল্লাহ নবীকে মানলাম তান্তাই সালাত আনিল ফাহশাল মুনকার ফালা সালাতাহু। যাতে নামাজ পড়ছে তারপরও কবিরা গুনাহ থেকে, অশ্লীল গুনাহ থেকে বিরত থাকতে পারে নাই, তার নামাজও কবুল হয় নাই। নাউজুবিল্লাহ কোন। 2 নম্বর হইল যে যারা নামাজ পড়ছে কিন্তু ওয়াদা রক্ষা করে না, নামাজের ভিতরে যে ওয়াদা আছে তাদের নামাজটা কবুলিত না, তারা নামাজ পড়েও জাহান্নামে যাবে। 3 নম্বর যারা গণকের কাছে যায়, কার কাছে? তাদের 40 দিনে নামাজ কবুলিত না। নাউজুবিল্লাহ কোন। মহিলারা গণক হুজুরের কাছে যায়। কি হুজুর কোন? গণক হুজুরের কাছে যায়। 4 নম্বর হলো লা ইয়াকবালুল্লাহ সালাতা ইমামিন হাকাম বিগাইরি মানজালাল্লাহ। যে রাজা কোরআন দিয়ে চালায় না, কি দিয়ে? তার নামাজটা কবুল হবে না। মুস্তাদাকে হাকিম হাদিস। তাইলে রাজা যদি কোরআন দিয়ে না চালায়, রাজার নামাজ কবুল হবে? তাইলে ওই রাজার যদি নামাজ কবুল না হয়, ওই রাজারা যারা সাপোর্ট দেয় তাদের নামাজ কবুল হবে? আল্লাহ হেদায়েত দান করুক, কন্যা আমিন। 5 নম্বর যে বিচারক কোরআন দিয়ে বিচার করে না, তার নামাজ কবুল হবে না। 6 নম্বর জালিমের নামাজ কবুল হবে না। 7 নম্বর হইল যে নারীর সুগন্ধ লাগিয়ে নামাজ পড়ে, সে নারীর নামাজ কবুল হবে না। 8 নম্বর মান শারিবাল খমরা লাম ইয়াকবালুল্লাহ সালাত আর বাইনা সাবান। যাতে একবার মদ খায়, কয়বার? তার 40 দিনে নামাজ কবুল হয় না। এখন নামাজ কাজা আছে কিন্তু হাতের ডাইল কাজা নাই, কথা ঠিক নেই। নামাজ পড়ে না একক্ত, তবে গাঞ্জা খায় আসক্ত, আছে না? নাই। তাদের নামাজ কবুল হবে না। কেন 40 দিনের কথা বলছে? মেডিকেল সায়েন্স গবেষণা করে দেখছে, কেউ যদি একবার মদ খায় এটার কি 40 দিনের জন্য থাকে। কয়দিন? এই যে মহিলার স্বামী মারা গেলে কয়দিন ইদ্যত পালন করতে হবে? 4 মাস 10 দিন। কেন 4 মাস 10 দিন বলছে? কয় যে আগে যে তার স্বামী ছিল, আগের স্বামী তার শরীর টাচ করছিনি, ওর কথা কয় না। এই 4 মাস 10 দিনের জন্য টাচটা থাকে, 4 মাস 10 দিন হরে থাকে না। তাইলে অপর পুরুষ তখন বিবাহ করবে, ফিউজ জিনিসটাই পাবে। সুবহানাল্লাহ তো নাই। এরপরে 9 নম্বর হলো যে পুরুষ আজান শুনে মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ পড়ে না, তার নামাজটা কবুল হয় না। 10 নম্বর যারা যাকাত ফরজ হওয়ার পরও
জাকাত দেয় না, তাদের নামাজ কবুল হয় না। 11 নম্বর, যারা পুরোপুরি ডেকে নামাজ পড়ে না, তাদের নামাজ কবুল হয় না। নারীরা পুরো শরীর ডাকি খিমার পরে কি কত কিনতে হইব, নামাজ পড়তে হবে। 12 নম্বর, যে নারী স্বামীর লগে রাত কাটায়, আসেনি কাকা আনগর রাজাটুকুর আসেনি, স্বামীর লগে রাগ করি রাত কাটায়, সে নারীর নামাজ কবুল হয় না। 13 নম্বর, যে স্বামীর অবাধ্য, এমনি কইলে হেমুই যে আসে না নেই, সে নারীর নামাজটা কবুল হয় না। 14 নম্বর, যে নারী হোক পুরুষ হোক, যার শরীরের মধ্যে 10 ভাগের 1 ভাগ হারাম আছে পোশাকে, তার নামাজটা কবুল হয় না। নাউজুবিল্লাহ কোন। 15 নম্বর, যাতে অজু ঠিক করে করেন তার নামাজটা কবুল হয় না। 16 নম্বর, লা তুকবালু বিগাইরে তহুরিন, যে বালাভাবে পবিত্রতা অর্জন করে না, অজু গোসল তায়াম্মুম, তাহলে হালালটা খায় না, তার নামাজটা কবুল হয় না। 17 নম্বর, যে ইচ্ছা করে সূরা ফাতিহা পড়ে না, তার নামাজটা কি কবুল হয় না। 18 নম্বর, যে ইমামের প্রতি, যে লিডারের প্রতি, যে মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী চুক্তি কারণে, শরীর কারণে তার প্রতি অসন্তুষ্ট, তার নামাজ কবুল। 19 নম্বর, যাতে ইচ্ছা করে নামাজটা সময়মতো হয় না, তার নামাজটা কি। 20 নম্বর, যে ব্যক্তি স্বাধীনতা কেড়ে নেয়, বলার স্বাধীনতা, চলার স্বাধীনতা, চাকরি করার স্বাধীনতা আছে না নেই, তার নামাজটা কবুল হয় না। 21 নম্বর, দুই ভাইয়ের ভিতরে যতক্ষণ ভেজাল থাকে ততক্ষণ তাদের নামাজ কবুল হয় না। 22 নম্বর, যারা রাগ করি সমাজের মসজিদে নামাজ পড়ে না, তাদের নামাজটা কবুল হয় না। 23 নম্বর, যারা রুকু সেজদা, 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বসা, এটা বসে না, রুকু হইতে সোজা হইয়া স্থির হয়ে দাঁড়ায় না, তাদের নামাজটা কবুল হয় না। তারপরে 24 নম্বর, যারা নামাজ চোর, কি চোর, ওর কথা কয় না, নামাজ চোর, এত নামাজ কবুল হয় না। তারপরে 26 নম্বর, কাতিউর রেহেম, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করছে, আসেনি কাকা, বাল্যগর সম্পর্ক মাল লাগে নাই, বনির লাগে নাই, আসে না নেই, এদের নামাজ কবুল হয় না। 27 নম্বর, ওমান দাওয়াতি জাহিলিয়া, যারা আল্লাহর আইন বাদ দিয়ে বন্দার আইনের দিকে ডাকে, তাদের নামাজ কবুল হয় না। নাউজুবিল্লাহ কোন। তারপরে 28 নম্বর, হুকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবৈধ সন্তান, তার নামাজ কবুল হয় না। 29 নম্বর, যারা নামাজে উদাসীন, ফাওয়াইলুল লিল মুসাল্লি আল্লাযিনা হুম আন সালাতি হিমসাহুন, হরলে হরলাম না হরলে নাই, আসেনি কাকা, যারা লোক দেখানো নামাজ পড়ে, তাদের নামাজ কবুল। 30 নম্বর, আসেনি কাকা, মাতা তো না দে, হ্যাঁ, তাইলে নামাজ ঠিক করে হন লাগবে তো, 1 ওয়াক্ত না 5 ওয়াক্ত। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ বা জামাতের সাথে পড়ার তৌফিক দান করুক। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ এই মাহফিলটাকে কবুল করুন, আল্লাহ আমাদের সভাপতি সাহেবকে কবুল করুন, মাহফিলের উপদেষ্টা পরিষদকে কবুল করুন, আল্লাহ যুব সমাজকে কবুল করুন। অনেক কষ্ট করে তারা এই আয়োজন করছে, কিয়ামতের ময়দানে এই জমিন যেন আমাদের পক্ষে সাক্ষী দেয়, বলেন আমিন। আর কথা কি রাগ হয়েছিনি কেন? যে কথাগুলি বলছি প্রথমে আমাকে যতবার যতক্ষণ শুনেছেন সকলকে আমল করার তৌফিক দান করুন। আমাদের 2 জন প্রধান মেহমান আছে, একটা